ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে ওই কিরে। সম্প্রতি রাজধানী ঢাকার কাউরান বাজারে একটি তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছেন তার অনন্য বক্তব্য এবং স্লোগানগুলোর মাধ্যমে। ওই কিরে মধু রসমালাই ইত্যাদি স্লোগানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তরমুজ বিক্রেতা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে। তার এই ভাইরাল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শেয়ার হয় এবং দর্শকদের আকর্ষণ করে। কিন্তু ভাইরাল হওয়ার পর এই তরমুজ বিক্রেতা নতুন এক সমস্যার সম্মুখীন হন। তার দোকানে প্রতিদিন অনেক মানুষ ভিড় করতে থাকেন, অনেকেই ভিডিও করতে আসেন, কিন্তু ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে বিক্রেতা তার প্রায় 1.5 লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তিনি জানিয়েছেন যে তার তরমুজগুলো অবিকৃত রয়ে গেছে এবং যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে তার ব্যবসা বিপদে পড়বে। আমি কিভাবে চলবো ভাই, আমার আর তো আসবে না, আশা করি আসবে। নেটিজেনদের মধ্যে অনেকেই তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন এই ভাইরাল হওয়া তরমুজ বিক্রেতাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা উচিত। তাদের মতে সামাজিক মাধ্যমে অনেকেই তরমুজ বিক্রেতার ভিডিও পোস্ট করছেন, কিন্তু তার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইতিমধ্যে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং তারা তার তরমুজ কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এই ঘটনা থেকে বের হয়ে আসার সবচেয়ে বড় প্রশ্ন হল সামাজিক মাধ্যমের ভাইরাল হওয়া কখনো কখনো বাস্তব জীবনে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি একজন ব্যক্তির ব্যবসায় ক্ষতি করে তুলতে পারে। ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে ওই কিরে।